ভাবে শামুকের কষা রেসিপি তৈরি করলাম, ঠিক এইভাবে রান্না করে খাবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর দেখুন কত সুন্দর লাগছে, একদম খেতেও অসাধারণ লাগবে। গরম ভাতে পুরোপুরি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শামুকের কষা রেসিপি। তো এখানে আমি অনেকগুলো শামুক নিয়েছি। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। চলুন তাহলে যা যাক এবার রান্নাঘরে। এবার শামুকগুলোকে ভালো করে বানিয়ে নেব। এই যে শামুকের যে উপরের অংশটা আছে এটাকে এভাবে করে তুলে নেব। একটা কাঠি নিয়েছি, এবার শ্বাসটাকে ভালো করে বার করে নেব, যেভাবে করে। যে দেখুন কত সুন্দরভাবে বাড়াই গেল, একদম গোটাটাই বাড়াই গেল। এবার রেখে দেব। সেমভাবে করে সবগুলোকে বানিয়ে নেব। এই যে দেখুন এটাও সুন্দরভাবে বাড়াই গেল। শামুকের সবগুলো শ্বাস বের করে নিয়েছি। এবার নুন দিয়ে এভাবে হাত দিয়ে ডলে নেব, যত কিছু নোংরা আছে বাড়াই যাবে। হয়ে গেছে, এবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। শামুকের শ্বাসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিব সর্ষের তেল। তেলটাকে এবার ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার শামুকের শ্বাসগুলোকে দিয়ে দিব। লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো নেড়ে নেব। এবার ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ওই কড়াইয়ে তেল দিয়ে মশলাটাকে বানিয়ে নেব। তেলটাকে আবার গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিব জিরে আর দুটো তেজপাতা। ভালো করে ভেজে নেব। জিরে আর তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিব আদা রসুন বাটা। আদা বাটা 1 চামচ, 1 চামচ রসুন বাটা। একসাথে মিশিয়ে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দিয়ে দিব সব মশলাগুলোকে। প্রথমে দিয়ে দিব বেটে রাখা শুকনো লঙ্কা 1 চামচ, অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো,
1 চামচ জিরা বাটা, হলুদ গুঁড়ো, শেষে স্বাদ অনুযায়ী লবণ। এবারে একসাথে মিক্স করে কষে নেব। মশলাটাকে ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দিব জল। নেড়ে নেব। এবারে দিয়ে দিব টমেটো কুচি। আরও একটু সময় নিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। মশলা ভালো করে কষে নিয়েছি আর টমেটোগুলো গলে গেছে। এবার দিয়ে দিব ভেজে রাখা শামুকগুলোকে। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর একটু সময় নিয়ে কষে নিলেই হয়ে যাবে। আরও একটু সময় নিয়ে ভালো করে কষে নিয়েছি। তৈরি হয়ে গেছে শামুকের কষা রেসিপি। তো এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে, একদম অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে। একদম গরম ভাতে পুরোপুরি জমে যাবে। আপনারা তো দেখলেন আমি কিভাবে শামুকের কষা রেসিপি তৈরি করলাম। ঠিক এইভাবে রান্না করে খাবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর দেখুন কত সুন্দর লাগছে, একদম খেতেও অসাধারণ লাগবে। গরম ভাতে পুরোপুরি 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।